নমস্কার, আমি মধুমিতা গাঙ্গুলি। আজকে আমি চিন্তা করেছি চন্দ্র নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। চন্দ্র এমন একটা গ্রহ যেটা আমাদের পুরো মনকে কন্ট্রোল করে। আর এই মনটাই তো আমাদের জীবনের সব, না? আপনারা কি বলেন? আমি তো মনে করি মনটাই আমাদের জীবনের আসল। আমরা যদি যে কোনো জিনিসকে আমরা যদি খুব ভালোবাসি, সেটাই কিন্তু আমাদের কাছে সারা জীবন থেকে যায়। সুতরাং মন থেকেই তো আমাদের এই ভালোবাসাটা আসে, না? চন্দ্র যার ছকে যেভাবে থাকে তার উপর কিন্তু তার ছক ভীষণভাবে নির্ভরশীল। মানে চন্দ্র যদি কোনো খারাপ গ্রহের সাথে থাকে তাহলে কিন্তু তার মানসিক সে হয়তো খুব অশান্তির মধ্যে দিয়ে যায়, সে হয়তো খুব বেশি টেনশন করে। আবার চন্দ্র যদি খুব ভালো পজিশনে থাকে তার কিন্তু মনটা ভীষণ সব দিক থেকে সে সব সময় খুশি থাকে। হয়তো জীবনে অনেক কিছু জিনিস সে পায়নি, কিন্তু সেই না পাওয়াটাকেও না সে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারে। দেখুন, সত্যি কথা তো আমরা তো জীবনে কেউ যা চাই সব কিছু কেউ পাই না, সবারই আমাদের জীবনে অনেক অপূর্ণতা থেকে যায়। কিন্তু এই চন্দ্র এমন একটা গ্রহ, যেই গ্রহটা আমাদের যদি আপনারা বুঝবেন কি করে যে আপনাদের চন্দ্র কোন পজিশনে আছে। চন্দ্র দেখবেন, আমি কতগুলো জিনিস আপনাদের বলছি, যদি আপনারা সেই জিনিসগুলো দেখেন যে আপনাদের সেই জিনিসগুলো আপনারা ঠিক হচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের চন্দ্র ভালো পজিশনে আছে বা চন্দ্র আপনাদের খুব ফেভার করবে। যেমন ধরুন, চন্দ্র যাদের খুব ভালো থাকে তাদের কিন্তু মানসিকতা খুব ভালো হয়, তারা অত বেশি টেনশন করে না। তাদের দেখবেন চেহারাও ভীষণ একটা, চেহারার মধ্যে একটা অন্যরকম চেহারা থাকে। চন্দ্রের যেরকম গুণ, চন্দ্রের মেন গুণ হলো, জানেন তো, চন্দ্র হলো মাতা। মা যেরকম তার সমস্ত সন্তানকে ভীষণ ভালোবাসে, মাতৃস্নেহ যেটা থাকে সেটা কিন্তু চন্দ্র যাদের খুব ভালো পজিশনে থাকে তারা কিন্তু চন্দ্র সবাইকে খুব ভালোবাসে, সবাইকে খুব ভালোভাবে নিতে পারে। আর দেখুন, এই মনটাই তো আমাদের সব। এই মনটা যদি আমাদের কন্ট্রোলে থাকে না, তাহলে সারা জীবনটাই কিন্তু আমরা সুন্দর করে বাঁচতে পারি। আর তো কিছু না, দেখুন, আমরা তো কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে আমরা ফেরত যাব না। আমরা যতদিন এখানে আছি ততদিন যদি আমরা আনন্দের সাথে, ভালোবাসার সাথে, সবার সাথে মিলেমিশে থাকতে পারি, সবাইকে উপকার করতে পারি, সবাইকে যার যেটুকু যার সামর্থ্য তাকে যদি সেইটুকু দিতে পারি, তাহলেই তো আমরা ভালোভাবে থাকতে পারবো। বলুন, আমরা তো কেউ নিজে একা বাঁচতে পারি না, মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। সুতরাং চন্দ্র ভালো হলে তার মনটাই এত ভালো হয়, সে কিন্তু সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলে। আর চন্দ্র যদি এফেক্টেড হয়, আমি বলতে চাইছি, চন্দ্র যদি কোনো গ্রহর সঙ্গে খারাপ গ্রহর সাথে যদি কোনো ঘরে থাকে, তাহলে কি হয়, তাদের মানসিকতাটা এমন হয়, সে কিন্তু ভীষণ একা থাকতে ভালোবাসে, ভীষণ টেনশন করে, যে কোনো সাধারণ ছোট ছোট জিনিসেও তার নানান রকমের টেনশন তৈরি হয়। দেখুন, জ্যোতিষী একটা এত বড় সাবজেক্ট, যেটা নিয়ে এইটুকুতে আপনাদের আমি কিছুই বোঝাতে হয়তো পারবো না, কিন্তু ছোট ছোট করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি আরো প্রতিটা গ্রহ, প্রতিটা ঘর, প্রতিটা রাশি, প্রতিটা নক্ষত্র সমস্ত নিয়ে আলোচনা করব। যদি আপনাদের আমার এই আলোচনা শুনতে ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আপনারা আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব, আপনজন সবার সাথে আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আশা করি আপনাদের যদি আরও কোনো প্রশ্ন, আজ আমি যে ব্যাপার নিয়ে আলোচনা করছি সেই ব্যাপারে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, আপনারা নিশ্চয়ই আমাকে মেসেজ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার, এবং আরও কী ব্যাপারে আপনারা জানতে চাইছেন, কোন কোন ব্যাপারে আপনাদের বেশি জানার আগ্রহ, সেইগুলো যদি আপনারা আমাকে জানান, আমি তাহলে সেইভাবে আপনাদের মতো করেই প্রোগ্রামটাকে সাজানোর চেষ্টা করব। এই প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যে। হ্যাঁ, আশা করি আজকে আমি যা বললাম আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে নেবেন, আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আগামী প্রোগ্রামের জন্য অপেক্ষা করে থাকবেন। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। আজকে